নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দেওয়ার সময় যেই নথি জেরক্স আপনাকে সঙ্গে রাখতে হবে সেগুলি আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব, যেগুলি কিন্তু কম বেশি সমস্ত বিডিও, এসডিও, পঞ্চায়েত অফিস ও পৌরসভাগুলিতে চাইছে। প্রথমেই হচ্ছে আধার কার্ড। বাড়ির সকল সদস্যের আধার কার্ডে জেরক্স দিতে হবে। যে কজন সদস্যের ডিবিটি লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের পাসবুকের প্রথম পাতা জেরক্স দিতে হবে। বাড়ির সদস্যের ভোটার কার্ডে জেরক্স দিতে হবে। আপনি যদি এসসি, এসটি, ওবিসি, পিবি, টিজি কাস্টের হয়ে থাকলে তার যদি কোনো সার্টিফিকেট বা কার্ড থাকে তাহলে তার জেরক্স দিতে হবে। ডিজিটাল অথবা নর্মাল রেশন কার্ড যেটাই থাকবে তার জেরক্স দিতে হবে। বাড়িতে 4 চাকা থাকলে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে। বাড়ি কোনো সদস্যের সরকারি অথবা বেসরকারি কোনো স্বাস্থ্য বিমা থাকলে তার জেরক্স কপি দিতে হবে। বাড়িতে যে কজন সদস্যের প্যান কার্ড আছে তারও জেরক্স কপি দিতে হবে। সরকারি বা বেসরকারি অফিসে কাজ করলে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি থাকে তাহলে চেষ্টা করবেন তার জেরক্স কপি দেওয়ার। সকল সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যাই থাকবে তার মার্কশিট অথবা সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। বাড়ির কোনো সদস্য যদি মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর ও পঞ্চায়েত সংস্থায় থেকে থাকে তো সেই নথি জেরক্স কপি দিতে হবে। বাড়ির কেউ সরকারি পেনশন পেয়ে থাকলে তার প্রমাণপত্র হিসাবে জেরক্স কপি দিতে হবে। বাড়ির কারো জিএসটি থাকলে তারও জেরক্স কপি দিতে হবে। আপনি যদি সিএএ জন্য আবেদন করে থাকেন সেই কপিরও জেরক্স কপি দিতে হবে। বাড়ির যদি কোনো সদস্যের কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে থাকে তো সেটার জেরক্স কপি দিতে হবে। ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে তারও জেরক্স কপি দিতে হবে। বাড়ির কোনো বাচ্চার টিকাকরণ হয়ে থাকলে তারও জেরক্স কপি দিতে হবে। এই সমস্ত নথি জেরক্স কপিগুলি অবশ্যই আপনার সঙ্গে রাখবেন। ফর্ম জমা দেওয়ার সময় যেই আধিকারিক ফর্মটি জমা নেবেন তিনি যেটি জেরক্স কপি প্রয়োজন মনে করবেন সেটি দিয়ে দিতে পারলেই সুষ্ঠুভাবে আপনার ফর্মটি জমা হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।